1000 ডিগ্রি গরম লোহার রড একজন মানুষের শরীর ভেদ করে চলে গেল, কিন্তু তার মুখে তখনও হাসি ছিল, কারণ অবশেষে সে তার সবচেয়ে বড় হিরো আয়রন নাইটের সঙ্গে মিশনে যাওয়ার সুযোগ পেয়েছিল। আয়রন নাইটের প্রথম আদেশ ছিল তার ঢাল পরিষ্কার করা। ম্যাট প্রাণপণ চেষ্টা করে ঢাল চকচকে করতে লাগলো, কিন্তু মিশনের জায়গায় পৌঁছানোর আগেই নাইট তাকে জাহাজ থেকে নিচে লাফ দিতে বলল, কারণ তার শিকার করার ইচ্ছে হচ্ছিল। কোনো সতর্কতা ছাড়াই আয়রন নাইট ম্যাটকে ধরে শত শত ফুট উঁচু থেকে লাফ দিল। মাটিতে নামার পর সে একবারও পেছনে তাকালো না। ম্যাটকে নিজের সব জিনিস কাঁধে নিয়ে তার পেছনে দৌড়াতে হলো। পথে তারা একটা গুহা খুঁজে পেল। সেখানে ম্যাট একটা সাদা ল্যাব কোট আর কুকুরের খাবারের ক্যান পেল। তাদের মিশন ছিল একটা কুকুরকে খুঁজে বের করা। হয়তো সে একসময় এখানেই থাকতো। গুহাটা পুরো অন্ধকার ছিল। আয়রন নাইট সঙ্গে সঙ্গে ম্যাটকে সামনে গিয়ে নিজের শরীর দিয়ে পথ পরীক্ষা করতে বলল। ম্যাটের কাছে কোনো সুরক্ষা ছিল না। নিজেকে টোপ বানানো মানে মৃত্যুকে ডেকে আনা। কিন্তু নাইট শুধু বলল, এটা আদেশ, তুমি আমার সেবক। মজবুর হয়ে ম্যাট সামনে এগোলো আর বিপদ আছে কিনা দেখতে লাগলো। ভাগ্য ভালো ছিল, সামনে কিছু ছিল না, কিন্তু সে ঘুরতেই বিশাল এক পরিবর্তিত ভালুক বের হয়ে আয়রন নাইটের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল, কিন্তু নাইটের অস্ত্র ভেঙে গিয়েছিল, তাই সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। সে গুহা থেকে দৌড়ে বেরিয়ে এলো, সাহায্য চাইতে লাগলো। তারপর মাটিতে পড়ে মৃত হওয়ার অভিনয় করলো। কিন্তু ভালুকটা সাধারণ ছিল না, তার চিন্তাভাবনা মানুষের মতো। সে সঙ্গে সঙ্গে নাইটকে উল্টে দিল আর মেরে ফেলতে যাচ্ছিল। ভয়ে নাইট ম্যাটকে গুলি চালাতে বলল। ম্যাট 2 সেকেন্ড চুপ দাঁড়িয়ে রইল, তারপর বন্দুক তুলে ভালুকটাকে মেরে ফেলল। কিন্তু ধন্যবাদ দেওয়ার বদলে আয়রন নাইট তার উপর রেগে গেল। তার দাবি ছিল ম্যাট সাহায্য করতে দেরি করেছে। সে সঙ্গে সঙ্গে ওষুধ আনতে বলল আর হুমকি দিল ফিরে গেলে শাস্তি দেবে। কিন্তু ম্যাট আর এগোলো না। এখন সে বুঝে গেছে এই তার ছোটবেলার হিরো না। সে চুপচাপ বসে রইল আর আয়রন নাইটকে মরতে দেখলো। এরপর সে নাইটের পোশাক পরে আয়রনের শক্তিশালী আর্মারের ভেতরে ঢুকে গেল। অনুভূতিটা একদম আলাদা ছিল। সে একটা পাথর ছুঁড়ে মারলো যা আধা মাইল দূরে গিয়ে পড়লো। এক লাথিতে পাথরের দেওয়াল ভেঙে দিল। তার হাত থেকে আগুন বের হতে পারছিল, এমনকি মনে হচ্ছিল আর্মারটা উঠতেও পারত। ম্যাট একটা নির্জন বাজার থেকে জ্বালানি কিনে নিল। সে এই আর্মার পরে মিশন শেষ করতে চেয়েছিল আর নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু ফিরে আসতেই কিছু গুন্ডা তার আর্মার নিয়ে মজা করতে লাগলো। সে পাথর ছুঁড়ে তাদের ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি আর্মার ছাড়া কেউ তাকে ভয় পাবে না। গুন্ডারা তাকে আক্রমণ করলো, মারধর করতে করতে আর্মার খুলতে শুরু করলো। যখন ম্যাট শুনল তারা আর্মার খুলে ফেলতে পেরেছে, তখন তার ধৈর্য শেষ হয়ে গেল। সে দুটা অস্ত্র তুলে একাই তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। দুজনকে মেরে ফেললো, কিন্তু সবচেয়ে বড় গুন্ডাটা তাকে আর্মার সহ চেপে ধরল। তার অস্ত্র কেড়ে নিয়ে মারতে শুরু করলো। ঠিক তখন ম্যাট আর্মারের পাশের অংশে হাত ঢুকিয়ে দিল। সে গুন্ডার মাথা চেপে ধরলো আর এক আঘাতেই তার খুলি চূর্ণ করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিরা পালিয়ে গেল। এখন ম্যাট আর্মারের আসল শক্তি বুঝতে পারল। ঠিক তখন ব্রাদারহুডের নতুন এক সেবক সেখানে এসে হাজির হলো। সে নিজের পরিচয় দিল আর বলল সে আদেশের অপেক্ষায় আছে। সে জানতই না আর্মারের ভেতরে ম্যাট আছে। নিজের গোপনীয়তা বাঁচাতে সে এক মুহূর্ত ভাবল তার মাথাটাও চূর্ণ করে দেবে, কিন্তু ছেলেটা সম্মান করে মাথা নিচু করতেই তার মন বদলে গেল। পুরনো আয়রন নাইটের মতো সে আর্মারের দিকে ইশারা করে বলল, এটা পরিষ্কার করো। যখন সে দেখলো ছেলেটা মন দিয়ে আর্মার পরিষ্কার করছে, তখন তার ভেতরে অদ্ভুত এক শান্তি কাজ করলো। সে ছেলেটাকে নিজের নতুন সেবক বানিয়ে নিল। তারপর দুজন মিশন শেষ করতে বেরিয়ে পড়লো। রেডিয়েশনের চিহ্ন অনুসরণ করতে করতে তারা একটা নদীর কাছে পৌঁছালো। সেখানে থাকা মেশিনগুলো অস্বাভাবিক মাত্রার রেডিয়েশন দেখাচ্ছিল।